আজকে পার্ট 2 নিয়ে কথা বলবো, যেখানে ছিলাম সেখান থেকেই শুরু করব। দেন এটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং এর যে অপশনটা। ব্র্যান্ডিং বলতে আমি বুঝাচ্ছি আপনার চ্যানেলটার যে প্রত্যেকটা ভিডিও আপলোড করবেন সেখানে চাইলে একটা ওয়াটারমার্ক আপলোড দিতে পারবেন। তো এখান থেকে ওয়াটারমার্কের অপশনটা, আমার কোনো ওয়াটারমার্ক নাই, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ওয়াটারমার্ক সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আপনি যদি চান একটা লোগো দিতে পারবেন, যেমন আমি দেখাই ওয়ার্কস। আপনি চাইলে এই ধরনের যে কোনো একটা লোগো প্রত্যেকটা ভিডিওতে আসবে সেটা করে দিতে পারবেন। আপনারা হয়তো অনেকগুলো ভিডিওতে খেয়াল করছেন যে নিচে একটা লোগো সবসময় থাকে, সেটা হচ্ছে এই জিনিসটা। অ্যাডভান্সডে কয়েকটা জিনিস বলে রাখি, এখানে আপনি অবশ্যই কান্ট্রিটা বাংলাদেশ ছাড়া অন্য একটা জিনিস জায়গা দিয়ে রাখবেন, বিকজ আমাদের দেশে বাংলাদেশ থেকে মনিটাইজেশনের এনাবলটা এখনও হয় নাই। আমাদের দেশে ইউটিউবের কোনো কোম্পানি নেই, সো আপনি চাইলেই বাংলাদেশ দিতে পারবেন না। আর যদি বাংলাদেশ দেন তাহলে মনিটাইজ করার অনুমতি পাবেন না। সো বাংলাদেশ ছাড়া যে কোনো একটা দেশ দিবেন, ইন্ডিয়া হোক, সাউথ আফ্রিকা হোক, অস্ট্রেলিয়া হোক, যে দেশে মনিটাইজটা এনাবল আছে। আমি ইন্ডিয়াটা দিয়ে রাখছি বিকজ ইন্ডিয়াটা খুব কাছে, সেটার জন্য। আর এটা হচ্ছে আপনার চ্যানেলের কিওয়ার্ড বলতে আপনার চ্যানেলটা যে লেখা লিখে খুঁজে হবে সেই লেখাগুলো এখানে দিবেন। যেমন আপনার চ্যানেলটা যদি ট্যাগ রিলেটেড হয় তাহলে ট্যাগ রিলেটেড ট্যাগ দিবেন। তারপর বেসিক্যালি আপনার চ্যানেলে একটা নাম দিবেন, দেন ওই রিলেটেড কিছু ট্যাগ দিবেন। যেমন মনে করেন আমারটা শর্ট ফিল্মের চ্যানেল, তো আমি নিউ এন্টারটেনমেন্ট দিলাম, তারপর দিলাম যে বাংলা শর্ট ফিল্ম, এই ধরনের আর কি বাংলা শর্ট ফিল্ম। ট্যাগগুলো এভাবে দিতে হয়। আর অ্যালাউ অ্যাডভার্টাইজমেন্ট টু বি ডিসপ্লেড অ্যালং, এটা হচ্ছে কি আপনার চ্যানেলে অ্যাডভার্টাইজ অ্যাড করার বা অ্যাডের যে অনুমতিটা সেটা দেওয়া, আপনার ভিডিওর পাশে অ্যাড দেওয়ার অনুমতি, টিক চিহ্ন দেওয়াটা। এই টিক চিহ্নটা দিলে আপনার চ্যানেলের পাশে, আপনার ভিডিওগুলোর পাশে অ্যাড দেওয়ার অনুমতি ইউটিউব অনুমতিটা পাবে। টিক চিহ্নটা তুলে দিলে আপনার ভিডিওর পাশে অ্যাড দিবে না, সো এই টিক চিহ্নটা অবশ্যই দিবেন, রাইট চিহ্নটা অবশ্যই দিবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট। আপনি চাইলে আপনার ভিডিওগুলো যদি বুস্ট করতে চান তাহলে এখান থেকে একটা অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এটাও একটু কমপ্লিকেটেড বিষয়, সো খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো বাদ দিতে পারেন, অ্যাভয়েড করতে পারেন। আপনি চাইলে আপনার যে কোনো যদি ওয়েবসাইট থাকে তাহলে সেটা এখানে অ্যাড করতে পারবেন। ওয়েবসাইট অ্যাড করার প্রক্রিয়াটা একটু কমপ্লিকেটেড, যদি দরকার হয় তাহলে আমি অবশ্যই টিউটোরিয়াল তৈরি করব। দেন এটা হচ্ছে কি অ্যালাউ মাই চ্যানেল টু অ্যাপিয়ার ইন আদার্স চ্যানেল রিকমেন্ডেশন, এটা অবশ্যই ক্লিক করে রাখবেন, বা এটা অবশ্যই বা কি বলে না, গুল চিহ্নটা অবশ্যই ক্লিক করে রাখবেন। বিকজ এই জিনিসটা যদি ক্লিক করে না রাখেন তাহলে অন্যান্য চ্যানেল যেগুলো আছে, আপনার রিলেটেড যে চ্যানেলগুলো আছে সেগুলোর পাশে আপনার চ্যানেলটা দেখাবে না, সো এটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আর এখান থেকে আপনি চাইলে আপনার ডিসপ্লে যে আপনার যে সাবস্ক্রাইবার যারা আছে, আপনার যত সাবস্ক্রাইবার আছে সেগুলো আপনি চাইলে শো করতে পারবেন, আবার চাইলে বন্ধ করতে পারবেন। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার চ্যানেলে যতজন সাবস্ক্রাইবার আছে সেটা আমার ভিজিটররা দেখতে পারবে, আমার ভিউয়াররা দেখতে পারবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার চ্যানেলে যে যতগুলো সাবস্ক্রাইবার আছে বা যারা সাবস্ক্রাইব করছে তারা মানুষ দেখতে পারবেন। আপনি যদি আমার চ্যানেল ভিজিট করেন তাহলে আমার চ্যানেলে কয়জন সাবস্ক্রাইব করছে সেটা দেখতে পারবেন না যদি এখানে দিই। আপনি যদি নতুন চ্যানেল ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই নিচেরটা ক্লিক করবেন, এটাতে ক্লিক করে রাখবেন ডু নট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বিকজ অনেকেই কম সাবস্ক্রাইব দেখলে সাবস্ক্রাইব করতে চায় না। সো আমি প্রথম যারা 10,000 সাবস্ক্রাইব না হওয়া পর্যন্ত আপনি নিচেরটা দিতে পারবেন, যদি দিতে পারেন, যদি ইচ্ছে হয়। আর এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স প্রপার্টি টেকিং আইডি। আপনি চাইলে আপনার চ্যানেলের সাথে গুগল অ্যানালিটিক্সের কানেক্ট করতে পারবেন। গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে আপনার চ্যানেলে আরও কিছু অ্যাডভান্সড জিনিস দেখতে পারবেন। অ্যানালিটিক্স বলা হয় জিনিসটা, কোন দেশ থেকে দেখছে, কয়জন দেখছে, কত বছর বয়সে দেখছে, কারা দেখছে, এই জিনিসগুলো দেখা যায়। তারপর এখান থেকে সেভে ক্লিক করতে পারবেন। আমি যদি কিছুই চেঞ্জ করি নাই, সো আমি সেভে ক্লিক করতেছি না। তারপরে সবচেয়ে জিনিস ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানালিটিক্স। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, বিকজ এটা ইম্পর্টেন্ট কিসের জন্য, এটা দিয়ে অ্যানালিটিক্সটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অ্যানালিটিক্সটা যারা খুব বেশি ভালো করে বুঝতে পারে দেন তারা খুব বেশি তাড়াতাড়ি ইউটিউবে সাকসেস হতে পারে। আমি অ্যানালিটিক্সের উপর আরেকটা টিউটোরিয়াল তৈরি করবো, দেন ওটাতে অ্যানালিটিক্সটা ফুল বোঝাতে চেষ্টা করবো সময় নিয়ে, কারণ অ্যানালিটিক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যানালিটিক্সটা না বুঝে আপনি ইউটিউবিংয়ের কিছু করতে পারবেন না, অনেক কিছুই নির্ভর করে অ্যানালিটিক্সের উপর। আমি প্রত্যেকটা পয়েন্টে অ্যানালিটিক্সটা বোঝাতে চেষ্টা করবো যতটুকু পারি। খুব সবগুলো তো বোঝানো সম্ভব না, কারণ সবগুলো বোঝাতে গেলে 5-6 ঘন্টাও শেষ হবে না।
তাই অল্প সময়ের মধ্যে অ্যানালিটিক্সটা বোঝাতে চেষ্টা করবো। তারপরে আজকে টিউটোরিয়ালের জন্য মানে খুব অল্প করে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি, খুব হালকা আলোচনা করব। এটা হচ্ছে আপনার ওয়াচ টাইম। আপনার চ্যানেলে লাস্ট 28 দিনে কতটা ওয়াচ টাইম হয়েছে, লাস্ট 28 দিনে কত মিনিট দেখছে সেটা এখান থেকে দেখতে পারবেন। আপনি চাইলে এখানে অল টাইমও দিতে পারবেন, লাইফ টাইমও দিতে পারবেন, এই সপ্তাহের জন্য দিতে পারবেন, এই গত সপ্তাহে দিতে পারবেন, লাস্ট 7 দিনে দিতে পারবেন, এই মাসে দিতে পারবেন, লাস্ট 7 মাসে দিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে যাবেন যে কত তারিখ থেকে কত তারিখ দেখবেন, এটাও এখান থেকে সিলেক্ট করা যায়। আর এটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, যে লাস্ট 28 দিনে আমার চ্যানেলে কত মিনিট করে ভিউ হচ্ছে সেটা এখান থেকে দেখতে পারবেন। আর ওয়াচ টাইমটা এখান থেকে দেখতে পারবেন যে লাস্ট 28 দিনে কত মিনিট টোটাল ওয়াচ টাইম হয়েছে, আর লাস্ট 28 দিনে কতটা ভিউ হয়েছে সেটা এখান থেকে দেখা যাবে। আর লাস্ট মানে এক মাসে বা 28 দিন বা এক মাসে আমার কত টাকা ইনকাম হয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন। আর হচ্ছে লাইক, ডিসলাইক আর কমেন্ট আর শেয়ার। লাইক ডিসলাইক তো সবাই জানেন, কমেন্ট শেয়ার এগুলো তো সবাই বুঝেন, সো আর আলাদা করে বোঝাচ্ছি না। আর এখান থেকে হচ্ছে কোন দেশ থেকে দেখছে, তারপর ছেলে দেখছে না মেয়ে দেখছে, তারপর কোথা থেকে দেখছে, তারপর ট্রাফিক সোর্স মানে কোন জায়গা থেকে আপনার ভিজিটরগুলো আসছে সেটা এখান থেকে দেখতে পারবেন। তারপর আমি আরেকটা টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করবো, আজকে বিস্তারিত আলোচনা করতে পারতেছি না কারণ টিউটোরিয়ালটা অনেক লং হয়ে যাবে। এটা হচ্ছে রিয়েল টাইম ভিউ। এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট যে লাস্ট 48 ঘন্টা কতটা ভিউ হয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন, অ্যান্ড লাস্ট 60 মিনিটে কতটা ভিউ হয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন। লাস্ট 48 ঘন্টায় আমার চ্যানেলে ভিউ হয়েছে জাস্ট 12টা, অ্যান্ড লাস্ট 60 মিনিটে কোনো ভিউ নেই। এটা আপনি যদি রিয়েল টাইমে ভিউটা চান যে এখনই জাস্ট লাইভ কয়টা ভিউ হয়েছে সেটাও কিন্তু ইউটিউব থেকে চেক করা যায়, সেটা হচ্ছে এই ফিচারের মাধ্যমে আপনি সেটা চেক করতে পারবেন। আর ভিডিওতে আপনার যদি অনেকগুলো ভিডিও থাকে স্পেসিফিক করে দেখতে পারেন যে কোনটা থেকে কতটা ভিউ আসতেছে, অ্যান্ড কোন জিনিস থেকে মানুষরা দেখতেছে, মোবাইল থেকে দেখতেছে না কম্পিউটার থেকে দেখতেছে সেটাও দেখতে পারবেন। আর অপারেটিং সিস্টেমটাও দেখতে পারেন, অ্যান্ড্রয়েড থেকে দেখতেছে, iOS থেকে দেখতেছে, উইন্ডোজ থেকে দেখতেছে সেটাও দেখতে পারবেন। আর কোন দেশ থেকে দেখতেছে সেটাও দেখতে পারবেন, যে বাংলাদেশ থেকে 9টা দেখতেছে, ইন্ডিয়া থেকে একটা। সো এভাবে আপনি কোন দেশ থেকে দেখে সেটাও দেখতে পারবেন। আর আপনার রেভিনিউ রিপোর্টটা, আমার তো যেহেতু রেভিনিউ নাই বা আমি মনিটাইজেশন এনাবল করে নিই, সো এটা এখানে নাই। এখানে আরও অনেকগুলো অপশন আছে, সবগুলো আলাদা আলাদা করে বোঝাতে হবে, সময় নিয়ে বোঝাতে হবে। আমি আরেকদিন সময় নিয়ে সবগুলো বুঝিয়ে দিব। দেন এটা হচ্ছে ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। এটা একটু বলে রাখি, এটা হচ্ছে কি আপনি চাইলে মানুষের ভিডিওতে ট্রান্সলেশন করে দিতে পারেন। যেটা আপনি মনে করেন আমি বলি বাংলাদেশে একটা নাটক চাইলে আপনি চাইলে সেটা সাবটাইটেল করে দিতে পারবেন, অ্যান্ড ইংলিশে একটা মুভি সেটা চাইলে বাংলা সাবটাইটেল করে দিতে পারেন। সেটা এই ধরনের, এটাও অনেক মানে জোশ একটা ফিচার বা জোশ একটা ফিচার। আপনি যে ট্রান্সলেশনগুলো করেছেন আগে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, মানে এই জিনিসটা স্কিপ করলেও পারবেন আপাতত, এগুলো না জানলেও সমস্যা নাই। আপনি যাদের ট্রান্সলেশন করে দিয়েছেন বা যাদের সাবটাইটেল করে দিয়েছেন সেটা কিন্তু এই অপশন থেকে দেখতে পারবেন। আর এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি অডিও লাইব্রেরি। আপনি চাইলে এখান থেকে ফ্রি অডিও ইউজ করতে পারেন। যারা মানে দেখেন যে অনেক সময় ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অডিও ইউজ করে, অনেক সময় অডিও প্রয়োজন হয়, এই অডিওগুলো আপনি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। তারপরে ইউজ করার আগে এখানে যেটা দেখে নেবেন পলিসিটা, অনেক ভিডিওতে বা অনেক অডিওতে লেখা থাকে যে একটা ক্রেডিট দিতে হবে ডেসক্রিপশন বক্সে, সো সেই জিনিসটা অবশ্যই দেখে নেবেন। ইউ আর ফ্রি টু ইউজ দিস সং। যেমন আমি যদি এই অডিওটা ইউজ করতে চাই তাহলে কিন্তু আমার কোনো ক্রেডিট দিতে হবে না। যেমন আরও অনেকগুলো অডিও আছে, প্লে করে দেখতেছি। প্রায় সবগুলো ভিডিও কিন্তু ফ্রি, কিন্তু মাঝে মাঝে কোনো কিছু অডিওতে ক্রেডিট দেওয়াটা ইম্পর্টেন্ট হয়, তারা বলে ক্রেডিট দিতে। সো যদি থাকে তাহলে অবশ্যই ক্রেডিটটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। আর আপনি চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারবেন, এখান থেকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আপনি চাইলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা সেই মিউজিকটা এটা ইউজ করতে পারবেন। এটা যে স্লাইড শো তৈরি করেন তাহলে কিন্তু এখান থেকে মিউজিকগুলো কালেক্ট করতে পারেন, সবগুলো প্লে করে দেখতে পারবেন। ইউটিউবে এগুলো ফ্রি। দেখেন এই ভিডিওটা যদি এই অডিওটা যদি ইউজ করতে তাহলে কিন্তু এখান থেকে আপনার এই লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিতে হবে, না হলে কিন্তু কপিরাইট স্ট্রাইক হওয়ার সম্ভাবনা আছে। সো দেখে নেবেন একটু যে কোন ভিডিওতে মানে ডেসক্রিপশনে ক্রেডিটটা দিতে হবে। এই ভিডিওতে অবশ্যই ক্রেডিট দিতে হবে, সরি এই অডিওটা ডাউনলোড যদি করেন তাহলে অবশ্যই ক্রেডিট দিতে হবে। আর এটা হচ্ছে সাউন্ড এফেক্টস, বিভিন্ন ধরনের ফানি সাউন্ড এফেক্ট পাবেন, তারপর আরও অনেক ধরনের সাউন্ড এফেক্ট আছে, আপনি চাইলে ইউজ করতে পারবেন। আমি একটু প্লে করে দেখাই।
আপনারা দেখে নেবেন যদি কোনো সাউন্ড এফেক্ট যদি শর্ট ফিল্মের জন্য লাগে তাহলে সে এখান থেকে ইউজ করতে পারেন। আর আপনার ফেভারিট যেগুলো সিলেক্ট করেছেন সেটা এখানে দেখতে পারবেন। আর আপনি চাইলে ইউটিউবের সাথে এখান থেকে এই বাটনে ক্লিক করে যোগাযোগ করতে পারবেন। ইউটিউবের সাথে যদি লাইভ যোগাযোগ করতে চান তাহলে কিন্তু এখানে একটা অপশন আছে সেন্ড ফিডব্যাক, তারপর আপনার প্রবলেমটা লিখে জাস্ট এখানে প্রবলেমটা লিখবেন যে আমার এই প্রবলেম দেন আপনি এখান থেকে স্ক্রিনশটটা যেই জায়গায় প্রবলেম হয়েছে সেটা কিন্তু ইউটিউবকে দেখাতে পারেন। এটাও অনেক ভালো একটা ফিচার। আপনাকে ইউটিউব 2 দিন বা 3 দিনের মধ্যে আনসার দিতে পারে। যদি কোনো প্রবলেম হয়, ভিডিওতে যদি অ্যাডের প্রবলেম হয় বা রেভিনিউতে প্রবলেম হয় তাহলে কিন্তু ইউটিউবকে জানাতে পারেন। সো এটাই ছিল টিউটোরিয়াল। আশা করি মানে মোটামুটি বুঝাতে পেরেছি। যদি এই জিনিসগুলো মোটামুটি জানেন বা বুঝেন, আমি আশা করি ইউটিউবটা আপনার কাছে আরও অনেক সহজ মনে হবে। তারপর পরের ভিডিওতে চেষ্টা করবো অ্যানালাইটিক্সটা একটু ডিটেলসলি বোঝাতে। অ্যানালাইটিক্সটাই মেন ইম্পর্টেন্ট, বাকিগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপরে জানার উদ্দেশ্যে জানানো। যদি অ্যানালাইটিক্সটা ভালো করে বুঝেন, এই অ্যানালাইটিক্সের এই অপশনগুলো ভালো করে বোঝেন, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বা ভিজিটর বৃদ্ধি করতে অনেক সাহায্য করবে। তাই পরের ভিডিওটা আমি অ্যানালাইটিক্স নিয়ে তৈরি করব যাতে আপনাদের একটু হেল্প হয় সেটার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।